কালকে এটার একটা পোস্ট দিয়েছিলাম, তো অনেকেই দেখে বলেছো যে এটা লেবুর শরবত। আর আমি এটাও বলেছিলাম যে অনেকেই কিন্তু ভুল বলবে। আসলেই কিন্তু ভুলই বলেছো তোমরা। আর এটা কি, একটু পরে বলছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। প্রতিদিনের মতো রাতের বেলা বাচ্চাদের টিফিনটা গুছিয়ে রাখি। তো আজকে কি দিব ভেবে আর পাচ্ছিলাম না, তো আমি রুটি বানিয়ে নিয়েছিলাম। তো সেই রুটি দিয়েই দেখো একদম সহজভাবে ঝটপট আমি টিফিনটা বানিয়ে নিলাম। তো একটা ডিম দিয়ে দেখো একটু তেলে দিয়ে দিলাম ডিমটা। আর এই ডিমটা এক পাশ একটু ভালো মতো হলে এখন আমি এর উপরে একটা রুটি দিয়ে দিলাম। আর রুটিটা দিয়ে দুই পাশ ভেজে নিলেই কিন্তু একদম মোচমোচে পরোটার মতো হয়ে যায়, সুন্দর একটা নাস্তা কিন্তু হয়ে যায়। আসলে বাচ্চারা কিন্তু প্রতিদিন একই টাইপের টিফিন খেতেই চায় না, তো আমিও ট্রাই করি এক এক দিন এক এক রকম করে দিতে, কারণ বাচ্চারা যেন টিফিনটা খুব আনন্দ সহকারে খায়। আর এর জন্যই কিন্তু আমি একেক দিন একেকটা টিফিন দেওয়ারই ট্রাই করি। তো মাঝে মধ্যে কিন্তু ওদেরকে পাউন্ড কেক বানিয়ে দিই, আবার নর্মালি কেক যেটা বার্থডে কেক যেটা সেটাও বানিয়ে দিই, একদিন নুডলস দিই। তো আজকে ভাবলাম যে রুটি দিয়ে আমি ঝটপট এভাবে বানিয়ে দিই। আর এভাবেই আজকে বানিয়ে দিলাম। আর টিফিনটা কিন্তু ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। আমার বাচ্চা দুইটা কিন্তু সুন্দর মতোই টিফিনটা খেয়ে নিয়েছিল। তো দেখো আমি এই রুটিটা ভালো মতো করে নিয়েছি, আর ডিমটা দিয়ে এখন একটু রোল করে দিলাম। আর রোলটা করে দিয়ে ওদের খাওয়ার সুবিধার জন্য আমি একটু কেটে দিয়েছিলাম। আর এখন রাতের বেলা আমি টিফিনগুলো গুছিয়ে রাখবো। আসলে প্রত্যেকটা দিনই আমি এই কাজটাই করি, রাতের বেলায় করে রাখি। যেহেতু অনেক সকালে স্কুল থাকে আর সকালবেলা একটু ঝামেলা হয়ে যায়, এর জন্য আমি কিন্তু ট্রাই করি রাতের বেলায় টিফিনটা গুছিয়ে নেওয়ার জন্য। আর বাচ্চাদের টিফিনটা রেডি হয়ে গেলে আমার খুব শান্তি লাগে, মনে হয় অনেক বড় একটা কাজ আমি সেরে ফেলেছি। আর এদিকে এই তো সবাই যে বলেছিলে এটা লেবুর শরবত, আর আমিও বলেছিলাম যে অনেকেই ভুল বলবে। আসলেই তোমরা ভুল বলেছিলে, আসলে এটা ছিল 7 আপ। আর আমার বাসায় কিন্তু 7 আপটা আমি বিট লবণ আর লেবু দিয়ে খাই, খেতে কিন্তু ভীষণ মজা। আসলে 7 আপটা একদম ঠান্ডা ছিল না, এর জন্য কিন্তু একটা জগের ভিতর দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। আর খেতে কিন্তু খুবই মজা, তোমরাও ট্রাই করতে পারো। এদিকে রাতের বেলা একটু ফ্রাইড রাইস করে নিয়েছিলাম, একদম সিম্পলভাবে বাসায় যা যা ছিল সেগুলো দিয়ে। আর ক্রিস্পি চিকেন করেছিলাম। তো আমার দুই বাচ্চাকে আগেই খেতে দিয়েছিলাম। আর দুই মেয়ে কিন্তু টিভি দেখে খেতে অনেক পছন্দ করে, কিন্তু সব সময় কিন্তু আমি এভাবে খেতে দেই না। তো মাঝে মাঝে খেতে চায়, তার জন্য দিলাম আজকে। আর এদিকে তোমাদের ভাই আর আমি খেয়ে নিচ্ছিলাম। আর আমার এই ক্রিস্পি চিকেনের রেসিপিটা তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু আমার সনির রান্নাঘর পেজে পেয়ে যাবে। আর ওখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে ডিটেলসে দিয়েছি, একদম সহজভাবে ক্রিস্পি চিকেন বানানোর রেসিপিটা দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। আর ক্রিস্পি চিকেনটা কিন্তু অনেক মজার, ফ্রাইড রাইস ছাড়া এমনিতেও খেতে খুব মজার হয়। আমার মনে হয় ছোট থেকে বড় সবাই কিন্তু এই ক্রিস্পি চিকেনটা পছন্দ করে। তোমরা দেরি না করে আমার সনির রান্নাঘর পেজে কিন্তু দেখতে পারো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসবো অন্য ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।